শনিবার মানেই নিরামিষ, আর এখন নিরামিষ তরকারিও লাল লাল ঝাল ঝাল হচ্ছে। আর আজকে আলমারি গুছাতে গিয়ে আমার কিছু সাজের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলাতে একটা কমলা কালারের বাটির কি অবস্থা। এই বাটিটার মধ্যে আমি গরম তেল রেখেছিলাম, তাই বাটিটার এই অবস্থা। তো যাই হোক, ওটা তো আর ব্যবহার করা যাবে না, ওটা ফেলেই দিতে হবে। আর শনিবার দিন সকালবেলাতে মানে একদম সমস্ত ধোয়া মোছা পরিষ্কার করা আর কি শুরু। যেহেতু শনিবারে নিরামিষ খাই, তাই গ্যাস ট্যাস সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বান্না করতে হয়। তো বেশ কিছু বাসন জমেছিল কালকের, তো সেই বাসনগুলোকে এখন নিয়ে বসেছি। তো আগে বাসনগুলোকে ধোবো, তারপরে যাব বাজার। হ্যাঁ, বাজার কেন যাব? বাজার বলতে সামনে একটা দোকানে, সেখানে যাব একটু পনির আনতে। বেশ কিছু শনিবারে পনির খাওয়া হয় না। কিছুদিন ধরে আমি সোয়াবিনটা খুব ভালো খাচ্ছিলাম, তো সোয়াবিনই খাওয়া হচ্ছিল। কিন্তু আজকে মনে হচ্ছে যে না, অনেকদিন পনির খাই না, একটুখানি পনির নিয়ে আসি। তো যাই হোক, গিয়েছিলাম বাজারে, গিয়ে একটুখানি পনির নিয়ে এসেছি, মানে 50 টাকার 150 গ্রাম পনির। আচ্ছা, তোমাদের ওখানে পনিরের দাম কত একটু জানিও তো। তো যাই হোক, তার আগে দেখো সকালবেলাতে কলের কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি, আর তারপরে আমি স্নানটাও করে নেবো। হ্যাঁ, একদম স্নান করে তারপরে যাব দোকানে। তো তারপরে এসে রান্নাবান্না শুরু করব। তো অলরেডি দোকান থেকে চলেও এসেছি, এসে এই যে পনিরগুলোকে কেটেও নিয়েছি। এইটুকু পনিরের দাম 50 টাকা, তার মানে ভাবো আজকাল দিন জিনিসের দাম কত বেশি। তো যাই হোক, আমি পনিরটা রান্না করবো আলু দিয়ে, ওই জন্য আমি এখানে আলুও কেটে নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি, কারণ নিরামিষ তরকারি মানেই তো জানো একটুখানি আদা জিরে দিতেই হবে। তো যাই হোক, তারপরে তেলের মধ্যে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে। আচ্ছা, পনির কাটতে গিয়ে মানে কাঁচা পনির বা ভাজা পনির তোমরা কে কে খাও? আমার তো 150 পনির নিয়ে এসে দুপুর পর্যন্ত আর 100 পনিরও থাকে না, কারণ কাটার সময় 2 পিস, ভাজার পরে 2 পিস, এইভাবে খেতে খেতেই অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। তো যাই হোক, তারপরে দুপুরের জন্য মানে কিছুটা রেখে দিই, যেহেতু ভাত দিয়ে খেতে হবে। আর এখানে তারপরে পনিরটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে এখন আলুটাও একটু ভেজে নিচ্ছি। তো এখানে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা নেই সেই জন্য। তারপরে ওই ভাজা আলুর মধ্যেই আমি একটা বেটে রাখা মশলা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আছে আদা, গোটা জিরে, একটুখানি গরম মশলা আর একটা তেজপাতা। হ্যাঁ, তেজপাতাটাও আমি এই মশলার সঙ্গে বেটে দিয়েছি। আর অবশ্যই আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আজকাল ঝাল জিনিসটা না আমার খুব পছন্দ, মানে ঝাল খাবারটা খুবই ভালো লাগে। তো কিছুদিন আগে আমার ভাইয়ের বউ এসেছিলো আমার কাছে, তো আমার জন্য একটা বোম্বাই লঙ্কা নিয়ে এসেছিলো। তো সেই একটা লঙ্কা তো আমি একবারই খেতে বসে পুরোটা শেষ করেছি। ও তো দেখে খালি বলছে, দিদিভাই তুমি এত খাচ্ছ কি করে ঝাল? তো যাই হোক, ঝালটা আমার আজকাল খুবই পছন্দ হয়েছে। তারপর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যাবেলায় আলমারিটা গুছাচ্ছিলাম, তো সেখানে কিছু সাজগোজের জিনিস, মানে কিছুদিন আগেই যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে সাজগোজের জিনিস নিয়ে গিয়েছিলাম, তাই গুছানোর সময়তে কিছু সাজের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ছোট ছোট ক্লিপগুলো দেখছো, এগুলো অনেক ছোটবেলার আমার ক্লিপ।